আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে আল্লাহ আমাদেরকে আজকের এই মোবারক তাফসিরে একত্রিত করেছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক তাফসিরে আমি যে আয়াত পড়েছি, এখানে আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম। আল্লাহ আজকের এই আয়াতে বলছেন, আল্লাহ তাদেরকে নিজের অনুগ্রহে যা দান করেছেন তাতে যারা কৃপণতা করে, এই কার্পণ্যতা তাদের জন্যে মঙ্গলকর হবে বলে তারা যে ধারণা না করে। আমি অনুবাদ করে যাচ্ছি তো বুঝাইয়া দেব। অর্থাৎ আল্লাহ বুঝাতে চাচ্ছেন, আল্লাহ তাদেরকে নিজের অনুগ্রহ থেকে যা দান করেছেন তাতে যারা কৃপণতা করে, এই কার্পণ্যতাকে তাদের জন্য মঙ্গলকর হবে বলে তারা যেন ধারণা না করে, বরং এটা তাদের পক্ষে একান্তই ক্ষতিকর হিসাবে প্রতিপন্ন হবে। এরপরের শব্দগুলাতে আল্লাহ বলছেন, সমস্ত ধন সম্পদকে কিয়ামতের দিন তাদের গলায় বেড়ি বানিয়ে পরানো হবে। আর আল্লাহ হচ্ছেন আসমান ও জমিনের পরম সত্ত্বাধিকারী, আর যা কিছু তোমরা করো আল্লাহ সে সম্পর্কে জানেন। এটা হচ্ছে 180 নম্বর আয়াতের সরল অনুবাদ। আয়াতে আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে যাদের সম্পত্তি আছে দুনিয়ায়, এই সম্পত্তিটা মনে হয় আল্লাহ খুশি হয়ে তাকে দিয়েছেন, তার প্রতি মনে হয় আল্লাহ বেশি সন্তুষ্ট, এজন্যে তাকে বেশি সম্পদ দিয়েছেন। আমার উপরে মনে হয় আল্লাহ অসন্তুষ্ট, এজন্যে আমি আল্লাহকে ডাকবার পরেও আমাকে দিচ্ছেন না। এটা আমাদের স্বাভাবিক মনে আসবার কথা, আসে না মনে হয়? বলেন, আসে। আল্লাহ বুঝাতে চাচ্ছেন, কিছু লোক আছে তাদেরকে আল্লাহ সম্পত্তি দেওয়ার পরেও তারা এই সম্পদ থেকে মানুষকে দান খয়রাত করতে কৃপণতা করে। অনেক ধনী লোক আছে, মানুষকে দান করতে বড় কৃপণ হয়, আছে না? আছে। আল্লাহ বলছেন, আমি তাকে যে সম্পত্তি দিয়েছি আমার অনুগ্রহ থেকে, তাতে যারা কৃপণতা করে, আর কৃপণতার মাধ্যমে দান না করা সম্পত্তি জমা থাকলে সে মঙ্গলকর মনে করে, আল্লাহ বলছেন সেজন্য এই ধারণাই না করে যে মানুষকে না দিয়ে শুধু নিজের জমা করার মধ্যেই যে মঙ্গল, এটা যেন সে মনে না করে, বরং এর ভিতরে রয়েছে একান্তই ক্ষতিকর। এর দুটা ব্যাখ্যা। আল্লাহ বলছেন, দান না করবার কারণে সম্পত্তি শুধু বাড়ালো, এই বাড়ানো সম্পত্তিকে কিয়ামতের দিনে আল্লাহ বলেন তার গলায় বেড়ি বানিয়ে পরানো হবে, আর বলবেন এটা নিয়ে চলো। দুনিয়ায় মানুষকে দেওনি, সম্পত্তি থাকবার পরেও কৃপণতা করেছ, আজকে সমূহ সম্পত্তি তোমার গলায় পরিয়ে দেওয়া হয়েছে, এগুলা নিয়ে এখন তুমি চলো। তখন পৃথিবীর কোনো মানুষের এই শক্তি থাকবে না যে সে এটা নিয়ে চলতে পারবে। এতটুকুন তো বুঝছেন? কথা বলেন।
আল্লাহ এর পরের শব্দে বলছেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মিরাস মানে সত্ত্বাধিকারী একমাত্র আল্লাহ। কে বলছেন? আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর সত্ত্বাধিকারী কে? সবাই বলেন। আমরা ব্যবসায় লিখে রাখি সত্ত্বাধিকারী অমুক, লিখে রাখি না? দোকানে লিখে রাখি সত্ত্বাধিকারী অমুক, মানে এটার মিরাস আমার, এই সম্পত্তিটা আমার। আল্লাহ বলছেন দিয়েছি আমি আমার অনুগ্রহ থেকে, তা তুমি দান করলে না, বরং তুমি জমা করে কৃপণতা করলে। অথচ আসমান জমিনের সত্ত্বাধিকারী শুধুমাত্র কেবলমাত্র আমার। আমি যাকে ইচ্ছা দিব, যাকে ইচ্ছা দিব না। তুমি কেন তোমার কাছে সম্পত্তি রেখে কৃপণতা করলে? আজকে এই সম্পত্তিকে গলায় বেড়ি বানিয়ে দিলাম, শক্তি থাকলে তা নিয়ে উঠো। তখন পৃথিবীর কোনো মানুষের শক্তি এবং সামর্থ্য থাকবে না এই সম্পত্তি নিয়ে দাঁড়াবার। আল্লাহ বুঝাতে চাচ্ছেন, সুতরাং আমি কাউকে সম্পত্তি দিয়েছি এর অর্থ তার প্রতি খুব খুশি এটা নয়, বরং হয়তো তার কিয়ামতের দিনে আযাব বাড়াবার জন্য দুনিয়ায় একটা কিস্তি দিছি। কি দিছি? একটা কিস্তি। সম্পত্তি দিয়া বুঝালাম সম্পত্তিটা ছিল আমার, দিলাম তোমাকে মালিকানা নয়, ভোগ দখলের জন্য। আজ তোমার, কাল তোমার সন্তানের, কালকে তোমার নাতির, এইভাবে ভোগ দখল হিসাবে সম্পত্তি আসবে আর যাবে। সত্ত্বাধিকারী শুধু আমি, কিন্তু তোমাকে দেওয়ার পরে ঠিক মতো ব্যবহার করে যাকে যতটুকুন দেওয়ার কথা দিলে না কেন, সম্পত্তি জমা করলে কেন, পাবলিকের হক দিলে না কেন, মা বাপকে কেন দিলা না, ভাই বোনকে কেন দিলা না, পরিবার পরিজনকে কেন দিলা না, আত্মীয় স্বজনকে কেন দিলা না, যাকে যতটুকুন দেওয়ার কথা কেন না দিয়ে জমা করেছো আমার সম্পত্তি, আজকে তোমার গলায় পরিয়ে দিলাম, উঠো। ওই দিন যখন আল্লাহ বলবেন তখন কেউ দাঁড়াতে পারবে না। আল্লাহ এই জন্যে বোঝাতে চাচ্ছেন কাফেরদের ধনসম্পদ ভোগবিলাস তাদের জন্য শুধু গৌরবের বস্তু নয়। যাকে আল্লাহ বেশি সম্পত্তি দিয়েছেন এই ধনসম্পদ তার ভোগবিলাস এবং গৌরবের বস্তু নয়, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাবের একটা কিস্তি, যা আখিরাতে তাদের আযাব শুধু বৃদ্ধি করবে, কমাবে না। তাহলে এখান থেকে বুঝতে পারলাম সম্পত্তি থাকা অন্যায় নয়, কিন্তু অন্যায় পথে জমা করে রাখাটা অন্যায়। কি বলেন? অন্যায়ভাবে জমা করে রাখাটা, যার যতটুকুন হক আছে তাকে ততটুকুন দিয়ে দিতে হবে, নাকি বলেন না? কি করতে হবে? দিয়ে দিতে হবে। আল্লাহ এখানে আরো বলছেন অবিশ্বাসীদের পার্থিব ভোগবিলাস প্রকৃতপক্ষে আযাবেরই পরিপূর্ণতা। অবিশ্বাসীরা যে দুনিয়ার সম্পত্তি পেয়ে ভোগবিলাস করে, এই ভোগবিলাসী তার আযাবের পরিপূর্ণতা। এক্ষেত্রে কেউ এমন সন্দেহ না করে যে আল্লাহ তাআলা কাফিরদেরকে অবকাশ দিয়েছেন, দীর্ঘায়ু দিয়েছেন, স্বাস্থ্য দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, আরাম আয়েশের উপকরণ এজন্য দিয়েছেন যাতে তারা নিজেদের অপরাধ প্রবণতায় অধিকতর এগিয়ে যায়। তাহলে কাফেরেরা তো নির্দোষ, কারণ আল্লাহ তাদেরকে অনেক দিয়েছেন। আল্লাহ বুঝাতে চান তাদেরকে ধনসম্পত্তি দিয়ে ভোগবিলাস বাড়িয়ে দিয়ে দুনিয়ায় তাদেরকে একটা কিস্তি দিলাম, যদি তারা ঠিকমতো ব্যবহার না করতে পারে তাহলে কিয়ামতের দিন দুনিয়ার সম্পত্তির লাভে আসলে এটাকে আযাব বানাইয়া তাদের উপরে পতিত করব, তাদেরকে বাঁচাবার মতো কেউ সেদিন থাকবে না। বলেন থাকবে না।
আল্লাহ এতে বুঝাতে চান কাফেরদের সামান্য কয়েকদিনের অবকাশ ভোগবিলাস মুসলমানরা যেন পরিশান না হয়ে যায়। কেননা কুফর ও পাপ সত্ত্বেও তাদেরকে পার্থিব শক্তি সামর্থ্য ধন সম্পত্তি দান করাটাও তাদের শাস্তির একটি পন্থা। আল্লাহ বুঝাতে চান যার অনুভূতি আজকে নয় এই পৃথিবী থেকে যাবার পরেই হবে, তাদেরকে দেওয়া পার্থিব ভোগবিলাসের যে উপকরণ তারা পাপ কার্যে ব্যয় করেছে প্রকৃতপক্ষে সেগুলোকেই কেয়ামতের দিন আযাব হিসাবে বানিয়ে নেবেন। আল্লাহ সম্পত্তি দিয়েছিলেন ভালো কাজে না লাগাইছে ভোগবিলাসে পাপ কাজে। সম্পত্তির টাকার কারণেই তো ভোগবিলাস অন্যায় কাজে লিপ্ত হয়েছে। যার নাই সে তো ভোগবিলাস অন্যায় কাজ করতে পারতেছে না, যার আছে সেই তো মদ খাচ্ছে, সেই তো ডান্স করতেছে, সেই তো 5 স্টারে গিয়ে হারাম কাজ করছে। যার নাই সে যাইতে পারে নাই, সুতরাং সে তো গুনাহ থেকে বেঁচে গেল। আল্লাহ বললেন সম্পত্তি দিলাম, এটাকে ভালো পথে ব্যবহার করলো না, এক অপরাধ। খারাপ কাজে গেল, আরেক অপরাধ। যাকে হক দেওয়ার কথা তাকে দিল না, আরো বড় অপরাধ। এরপরে আমার কৃতজ্ঞ না হয় আমার থেকে নিয়ে নিজে মালিকানা দাবি করে নিজে ভোগবিলাস করেছে, বড় অপরাধ। সবগুলো অপরাধকে একত্রিত করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন কিয়ামতের দিন তাদের আযাবকে আমি বৃদ্ধি করে দেব। আর বুঝাতে চাইব এখন দেখো দুনিয়ার ভোগবিলাস আর আখিরাতের শাস্তি কেমন। কথা কি বুঝতে পেরেছেন? এখানে আরো অনেক কথা আছে, এই কথার দিকে আমরা আর যেতে চাই না। আয়াতের মূল অর্থ তো বুঝতে পেরেছেন আপনারা? তাইলে আমাদের যাদের সম্পত্তি নাই, যাদের আছে, একথা মনে করার দরকার নাই যে আল্লাহ খুশি হয়ে মনে হয় খুব বেশি দিয়েছেন আর আমার উপর অসন্তুষ্ট বিদে আমাকে দেননি, এটা মনে করার দরকার নাই। বরং আল্লাহ যাকে সম্পত্তি দিয়েছেন আপনি মনে করেন যে আপনি কঠিন পরীক্ষায় আছেন, আপনি কঠিন পরীক্ষায় আছেন, এজন্য হিসাব করেন, ঠিক মতো দান খায়রাত করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের মাথায় এতক্ষণে এসেছে যে কার বেশি সম্পত্তি, চুকের ভিতরে তো অনেকের নাম ভাসতেছে, চেহারা মিল ফ্যাক্টরি ভাসতেছে, অমুক ধরা খাবে অমুক ধরা খাবে, মনে আসতেছে না? কিন্তু আপনারা চিন্তা করেন আপনাকে আল্লাহ যতটুকুন দিয়েছেন ততটুকুনের ঠিক মতো ব্যবহার করতে পেরেছেন কিনা? আপনাকে আল্লাহ যতটুকুনি দিয়েছেন ততটুকুনি ঠিক মতো ব্যবহার করতে পেরেছেন কিনা, এটার হিসাব নিজেদের মেলানো দরকার আছে না নাই? কথা বলেন। এরপরের আয়াত থেকে আল্লাহ চমৎকার কিছু কথা বলেছেন, আমরা শুনবো ইনশাআল্লাহ। তো কথা এই আয়াতের অর্থ এখানেই আমরা রাখতে চাই। সুতরাং সম্পত্তি দান করার মাধ্যমেই আল্লাহ তার উপরে সন্তুষ্ট, এটা বোঝার কোনো সুযোগ কাউকে দেন নাই আল্লাহ অসন্তুষ্ট, এটা মনে করার কোনো সুযোগ। আল্লাহ বলছেন দুটার মিরাস কার কাছে? বলেন কার? ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন আসমান জমিনে যা আছে সব কিছুর সত্ত্বাধিকারী কে? জোরে বলেন কে? আমরা আসমানে না জমিনে? বলেন। আল্লাহ বলছেন আসমান জমিনে যা আছে সব কিছুর মালিক তিনি। তাহলে আমাদের মালিক কে? আমাদের বাপ দাদার, আমাদের সন্তানের, আমাদের ঘর বাড়ির, আমাদের সম্পদের, সব কিছুর মালিক যদি আল্লাহ হয় তাহলে আমি কি? আমি কি? বলেন না। সব কিছুর মালিক সম্পদের যদি আল্লাহ হয় তাহলে আমি এই সম্পদের ভোগ দখলকারী। আমি আমার ভোগে দখলে যতক্ষণ আছে ততক্ষণ আমি আছি, যখন থাকবে না তখন আমার কিচ্ছু নাই। মরে গেলে লিখে দিলেও ওয়ারিস মালিক, না লেখলেও মালিক। আপনি মরে গেছেন এর অর্থ আপনি লিখে দিলেও পাবলিক মালিক, না লেখলেও। নাকি লেখা লাগবে? মারা যাওয়ার সময় মরে গেলে কি আর সন্তানদেরকে লিখে যাওয়া লাগবে? না অটোমেটিক মালিক? কেন? মালিকানা তো চেঞ্জ হয় না। মালিকানা কি চেঞ্জ হয়? কথা বলছেন না কেন? মালিকানা পরিবর্তন হয়? আসমান জমিনের মালিকানা পরিবর্তন হয়েছে? জান্নাতের মালিকানা পরিবর্তন হয়েছে? হয় নাই।
কিন্তু আমাদের সম্পত্তির মালিকানা পরিবর্তন হয়ে যায়। সুতরাং আমরা মালিক নয়, আমরা ভোগ দখলকারী। তাইলে আপনি যে বলেন এই বাড়ির মালিক আমি, এই বাড়িটার মালিক আমি, আপনি জানা দরকার যে আপনি যখন দুনিয়ায় ছিলেন না তখন আপনার বাপ ছিল। আপনার বাপকে কেউ জিজ্ঞাসা করেছে বাড়ির মালিককে, আপনার বাপ বলেছে আমি। ঠিক বললাম না? আপনার বাপের আগে আপনার দাদা ছিলেন, দাদাকে জিজ্ঞাসা করেছে এই বাড়ির মালিককে, তিনি বলেছেন আমি। সবাই বলেছেন আমি, কেউ আছেন? কথা বলেন নাই। আজ বলতেছি বাড়ির মালিক আমি, কাল আমিও থাকব না। আল্লাহ বলছেন কেউই যেহেতু থাকবো না, সবাই যেহেতু চলে যেতেই হবে, সুতরাং এই ভোগ দখলের সম্পত্তি নিয়ে শুধু মারামারি হানাহানি ফিতনা ফাসাদ করে কোনো লাভ নাই। সব পড়ে থাকবে দুনিয়ায়, থাকবে না তুমি। সুতরাং মরার আগে হিসাব মিলাও। আর এই সুযোগে কিছু সল চাতুরিকারী শয়তান ধান্দাবাজ দুকাবাজ একজন আরেকজনের সম্পত্তি নিজের নামে দখল করে রাইখা দিচ্ছে। ঠিক কিনা জোরে বলে? এর জমি ওর নামে, এর জায়গা এর নামে। কেমনে চাঁদাবাজি করা যায়, কেমনে জায়গা দখল করে টাকা নেওয়া যায়। আপনি মালিক এই জায়গার, আপনি দুর্বল পার্টি, গরম এক পার্টির কাছ থেকে সাইনবোর্ড একটা লাগাই দিছে এই জায়গার মালিক অমুক আবদুল্লাহ নাইলে বল্টু মিয়া, একটা লাগায় রেখে দিছে। অথচ মালিক আপনি কাগজে কলমে, কিন্তু আপনি ওখানে যাইতে পারতেছেন না। এবার বলছে আমাকে 50 লাখ টাকা দেয়, নাইলে তোর জায়গা ছাড়বো না। আছে না? আছে না? এরা তো এই সমাজের মানুষ করে। দলিল 2 নম্বর করে, দলিলে দাগ নাম্বার ভুল করে, প্রিন্ট চেঞ্জ করে, তার নামে নামজারি কাটায় আনে, তার নামে প্রিন্ট কাটায় আনে, তার নামে কাগজ লেখায় আনে, ভুয়া দলিল বানাইয়া জায়গা সম্পত্তি দখল করতে চায়। মনে রাখবেন দুনিয়ায় তো সব কাগজ ভুয়া করা যায়, আল্লাহর আদালতে একবার ধরা পড়ে গেলে দুনিয়ায় বদমাইশি করে সন্ত্রাসী করে কোর্টে গেলে আপনার পক্ষে উকিল পাওয়া যায়, ব্যারিস্টার পাওয়া যায়, টাকা দিলে আপনার পক্ষে উকিলরা কথা বলবে, আপনার পক্ষে সাংবাদিকেরা লিখবে। কিন্তু আল্লাহর কাঠগড়ায় আল্লাহর আদালতে একবার ধরা পড়ে গেলে কোনো উকিল আপনার পক্ষে দাঁড়াবে না কথা বলবা। এজন্য আল্লাহর আদালতে ধরা পড়বার আগে নিজেদেরকে সংশোধন করে নিতেই হবে ইনশাআল্লাহ। আমার এই কথাগুলো পৌঁছে দিবেন যারা এতিমের হক নষ্ট করে খাচ্ছেন, যারা বিধবার বাড়ি দখল করে রেখেছেন। কষ্ট করে একজন ভাই 5 শতক জায়গা কিনছে, কি করবে? কিনার আগে দেখুন, দেখা যায় কিনার পরে এই জায়গায় 10 বার বিক্রি করছে। আছে না? টাকা শহরে ফ্ল্যাট দেখবেন 5 বার বিক্রি করছে। কতজন মালিক বাইর হয়েছে এক ফ্ল্যাটের? এই জায়গার মালিক কতজন বাইর হয়েছে, কতবার যে বিক্রি করছে মালিক নিজেই জানে না। আছে না নাই? আছে। নিজের সন্তানদের নামে আগে এটা বায়না করে দিয়েছে, এরপরে আবার নিজেই বিক্রি অন্যের কাছে করে দিয়েছে। এখন দেখা যায় 10 বছর পরে সন্তানরা মালিক হয় না। এটা এই শয়তানি করে, দুষ্টামি করে, নফরমানি করে ঠকানো যায় পাবলিককে, আল্লাহকে নয়। আল্লাহকে ঠকানো যাবে না। আরেক দল আছে দেখবেন, যারা জায়গা জমি কিনাইয়া দেয় পাবলিককে দিয়া, তারা কমিশন বাণিজ্য করে। এটা কি জানি, এটা আপনারা কি বলেন? সোজা বাংলায় কি বলে? দালাল কয় নাকি? জায়গার দালাল আছেন নি? কেউ একটু হাত তুলেন তো দেখি। কেউ নেই, সব ভালো মানুষ। হ্যাঁ, আমরা এটা সোজা বাংলা যদি বলি দালাল। আপনি জায়গা বিক্রি করতেছেন, তাকে কমিশন দেওয়া লাগবে, যে কিনতেছে হেও দেওয়া লাগবে, যে বিক্রি করতেছে হেও দেওয়া লাগবে। না দিলে দেখবেন হ্যাঁ খাড়ায় গেছো, আমার টাকা আগে দেন পরে নাম দলিল করবেন, না এগুলো খবর আছে। এগুলো আল্লাহ জানে হয় কিনা, আমি জানি না, আমার জানি হয়নি এগুলা। মনে করেন আল্লাহ হালাল ওয়ে দিয়েছিলেন, আপনি হারাম বানিয়েছেন, কিয়ামতের দিন জবাব দিবেন। আর এটার একটা সিন্ডিকেট আছে, গ্রামগঞ্জে পাইবেন, শহরে তো আছে, গ্রামগঞ্জে একটা সিন্ডিকেট আছে। আপনি ট্রাক নিয়ে মাটি নিয়ে যাবেন, কয় থামা 100 টাকা লাগবে। এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাবেন, কয় থামা, ট্রাক নিয়ে মাল নিয়ে ঢাকা সরতে বাইরে বের, আগে টাকা দে। আসেনি আল্লাহ জানে।
সব চান্দাবাজি। আপনার আর যাই বলেন, এটাকে সোজা বাংলায় বলে চান্দাবাজি। সুতরাং যারা নিজে কাজ না করে গরিব কষ্ট করে সম্পত্তি কিনতেছে, আর আপনি চান্দাবাজি করে তার কাছ থেকে টাকা নিচ্ছেন, আপনি হারাম খাচ্ছেন। আপনি যত বড় বুজুর্গ আল্লাহওয়ালা হন, তাহাজ্জুদওয়ালা হন, ইতিকাফকারী হন, নামাজি হন, দাড়িওয়ালা হন, আপনি চোর, আপনি বদমাইশ, আপনি ফিতনাবাজ, আপনি জাহান্নামী। ঠিক কিনা বলেন? আপনি যাই হন, এগুলো হারাম। কারো কাছে যদি প্রমাণ থাকে হালালের, আমাকে বলেন হুজুর আমি এটাকে হালাল জানি, আসেনি? আপনি বুঝাইয়া একজনের কাছ থেকে, আপনি বুঝাইয়া একজন যদি আপনাকে দেয়, ঠিক আছে, আপনি কন্ডিশন করে নেন, চাপ প্রয়োগ করে আপনি নেবেন। ওই যে মিডিয়াটারই দলাল বলতেছি এখন। হ্যাঁ, আমি যেটাকে সহজ করে বলতেছি, দেখেন আমি একটা জায়গা বিক্রি করব। আমি বললাম ভাই আমার জায়গাটা আমি 10 লাখ 8 লাখ টাকায় বিক্রি করব। এখন আপনি যদি এর উপরে যা বিক্রি করবেন, আপনার যা বিক্রি করবেন, আপনি এটা যেভাবে মনে করেন, আমি এত টাকা চাই, এটার একটা সুন্দর সিস্টেম। আমি আমার এত টাকা আমার হালাল। আপনি কত টাকা দিয়ে পাবলিকের কাছ থেকে আদায় করবেন আমরা জানি না। কথা বুঝেন নাই? হালাল, এটা ওয়ে মনে রাখবেন। কি বলতে চাই, আমি এত টাকায় বিক্রি করব এটা, এরপর আর কিছু নাই, আমার এত টাকা দরকার। এখন যদি সে আপনাকে এসে বলে ভাই আপনি আমার কাছে আপনি 8 লাখ টাকায় বিক্রি করবেন, আমি একটা পার্টি ঠিক করছি, তাকে 15 লাখ টাকা বলছি, আপনি যদি 15 লাখ না বলেন তাহলে আমার টাকাটা পাবো না, তাইলে আপনি গুনার অংশীদার। আপনি তার শয়তানি করতে সুযোগ করে দিলেন। আপনি সোজা বলে দিবেন আমি যা বলছি তা আমি চাই, তুমি যা বলবা তোমারটা তুমি সরাসরি তোমার মতো কথা বলো। আমি এক মুখে যা বলেছি তোমার সাথে এই কথা, আর যার কাছ থেকে 15 লাখ নিচ্ছি তার সাথে আরেক কথা। আমার কথার জবানের তো কোনো মিল নাই, যার জবানের মিল নাই তো জাহান্নামী মুনাফিক। আমি জবানে বলেছি 8 লাখ, 8 লাখেই বিক্রি করতেছি, তুমি উপরে জয় টাকা নিচ্ছ, এটা তোমার, কিন্তু আমি বলতে পারবো না এটা। তো আপনি বাইচা গেলেন, আপনার জবান কন্ট্রোল থাকলো, মানে আপনি তাকে দেওয়ার জন্য আপনি একটু বাড়াচ্ছেন আপনার জবান দেয়া, আবার মালিকের কাছ থেকে কিনে তারও এটা দিচ্ছেন, তাহলে আপনি কি হইলেন? এটাকে আপনারা হালাল মনে করতেছেন নাকি তা আল্লাহ জানে, কিছু বলতেছেন না। কারো কাছে কি এটা জানা আছে? ধারণা? ভালো করে মনে রাখবেন। আমি যেটাকে আরো সহজ করে বলতে পারি, যারা এই ধরনের ব্যবসা করেন, জায়গা জমি, ওই যে ভাই বলছে কি বলছে, মিডিয়া, যাদের এই ব্যবসা করার মতো চিন্তা করেন যে আমি একটা হালাল ওয়েতে বিজনেস করব, আপনি কিছু টাকা ইনভেস্ট করেন। আপনার 20-50 লাখ টাকা থাকা দরকার। আপনি একটা জায়গা আছে এখানে বিক্রি করবে, মালিক বলছে 50 লাখ টাকা হলে বিক্রি করে দেব। আপনি মিডিয়া, আপনি 10 লাখ টাকা দিয়ে বায়নামা করে নেন নিজের নামে, এরপর আপনি সাইনবোর্ড লাগাই দেন যে জায়গা বিক্রি হবে। মালিক আপনি, যতদিন বায়নামার কাগজের ডেট আছে ততদিন আপনি মালিক। এখন আপনি এটা 50 লাখ টাকা দিয়ে কিনে আপনি তো মালিক, বায়নার সূত্রে আপনি মালিক। আপনি এটা 1 কোটি না 50 কোটি বিক্রি করেন, মালিক আপনি। কথা বুঝাইতে পারছি? আপনি ইনভেস্ট করেন, মালিক হন, তখন ব্যবসা হবে, আর উপরে যা হবে তার লাভ হবে। আপনার নাই ইনভেস্ট নাই, কিচ্ছু নাই, মালিকরে দিয়েই বারবার কথা বলাচ্ছেন, এক কথারে 3 বার, তো সবই তো হারাম হয়ে যাচ্ছে। আমি কি পরিষ্কার বুঝাইতে পারলাম? তাহলে আপনি মালিক থাকবেন, কারণ বায়না সূত্রে মালিক হওয়া যায় যতদিন দলিলের ডেট থাকে। ঠিক আছে না? এবং 6 মাস নিতে পারেন আপনি, বুঝাই, এটা তো আর আমি জানি না, লেখাই থাকে না, এটা করতে পারেন। এটাকে আমি অন্যায় দেখি না, এবং ইসলাম আপনাকে অন্যায় বলবে না। কিন্তু এটা সহজ যে যিনি বিক্রি করতেছে তার কাছ থেকে আপনি হাঁটলেন, খাটলেন, কথা বললেন, আপনাকে চাপানের টাকা দিতে পারে, কিন্তু যে কিনলো সে আপনাকে দিবে কেন? আপনি তো তাকে খুঁজে বেড়াইছেন আপনার লাভের জন্য।
মালিক যদি বিক্রি করে আপনি এখান থেকে কিছু টাকা পাবেন, এই জন্য তো আরেকজন খুঁজছেন, তার কাছ থেকে আপনি নেবেন কেন? কথা বুঝাইতে পারি নাই। ইসলাম এই দ্বিমুখী নীতিকে এক জায়গায় নিয়ে এসে ব্যবসা বুঝাতে চায়। এখন আপনি বায়না সূত্রে মালিক হয়ে টাইম মতো যদি দিতে না পারেন, সরকারি অপশনে দুটা হয়, আপনি টাইম মতো যদি না দিতে পারেন তাইলে মালিক গিয়ে আদালতে বলবে আমার কাছে বায়না করছে, এখন টাকা দেয়ও না, জায়গাও দেয় না। আদালত একটা, হয়তো জায়গা ফেরত দিয়ে টাকা ফেরত দিবে, আর না হয় আপনাকে সময় দিয়ে বলবে তার টাকাটা দিয়ে জায়গা নিয়ে নাও। এটাই তো। কিন্তু আপনি মালিকও না, বায়নাও করলেন না, আপনি জবরদখল করে রেখে দিলেন আর বলছেন এটা আমি ছাড়া বিক্রি করতে পারবেন না, বিক্রি করলে আমাকেই লাগবে, অন্য কোনো দালাল দিয়ে এখানে কথা বলিলে জায়গা দিব না। এই কথাগুলা যারা বলে এলা দালালেরও দালাল। কথা বলেন না কেন? এগুলো আসেনি আল্লাহ জানে। মনে মনে রাগ করতেছেন মনে হয়। তো আমার তো বলার কাজ তো বলতে হইতেছে। আপনারা যদি বলেন এই বিষয়টা বাদ দিব তাহলে বাদ দিয়ে দিই, নাকি আরেকটু পরিষ্কার করে দিব? যাক, আল্লাহ হেফাজত করো ওগুলো থেকে। সবাই বলেন আমিন। আমরা এই কাজ করব, হালালভাবে চেষ্টা করব, হালাল পথে ইনকাম করব, হালাল পথে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো। সবাই বলেন চেষ্টা করবেন তো? ঠিক আছে। এই ব্যাপারে 1 মিনিট সময় দিলাম, কারণ আরেকটা আলোচনায় চলে যাব, এই আলোচনা পাবেন না। কারো কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? দেখেন, মনে কোনো প্রশ্ন জাগলে বলেন। কারো প্রশ্ন নাই? তাহলে বিষয়টা পরিষ্কার। এটাই বলছি এতক্ষণ। হিসাবটা তো বানাইছি আমরা, রাষ্ট্র কোনো আইন করে নাই এবং ইসলামও কোনো আইন করে নাই। এটা হচ্ছে সমঝোতার ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে যদি নেওয়া যায় এটা জায়েজ বলছি, অন্যায় নয়। কিন্তু ওই যে রাষ্ট্রের কোনো আইন নাই, ইসলামের কোনো আইন নাই। রাষ্ট্র যদি আইন করে দিত তাহলে একটা ভালো ছিল, ইসলাম আইন করে দিত ভালো ছিল, এটা বলে নাই। আপনি মধ্যখানে কথা বলেছেন, তাহলে মধ্যখানে কথা বলা লোকটা ভদ্রলোক, ভালো লোক হওয়ার কথা, যিনি ভালো কাজ করেছেন সওয়াব পাওয়ার কথা, কিন্তু উনি সওয়াবের নিয়তে করেন নাই, উনি করেছেন নিজের ইনকামের জন্য, টাকার জন্য। সুতরাং সওয়াবের অপশনটা যদি আমরা বাদ দিই, তে উনি উভয় পক্ষকে একত্রিত করে দিয়েছেন। এটা হইল কার মতো বলেন তো? বলতে পারলেন না? হ্যাঁ, আরে বিয়ের যে ঘটকালি করে এরকম ঘটক, হ্যাঁ, সে উভয় পক্ষকে একত্রিত করে দিয়েছে, সে তার পারিশ্রমিক শুধু চায়, এবং আপনারা উভয় পক্ষ খুশি হয়েছেন, একটা ভালো কাজ করে দিলাম, শুভ কাজ, এজন্য দুজনের পক্ষ থেকে বকশিস চাই। এইভাবে যদি এই ব্যক্তিও মধ্যখানে মিডিয়ার কাজ করে কিছু আদায় করে নিতে পারে, আপত্তি নাই, কিন্তু এটাই দিতে হবে, ওটাই দিতে হবে, এইভাবে কন্ট্রাক্ট করা, এটাই ওটাই জবরদস্তি করে নেওয়া, এটা হারাম। কিন্তু উভয় পক্ষ যদি সন্তুষ্ট থাকে আমার কথার উপরে, আমাকে এটা দিয়েন, তাহলে এটা আপত্তির কিছু নেই। উভয় পক্ষ সন্তুষ্ট থাকলে আপত্তির কিছু নাই। কি বলছেন বুঝি নাই? মর্গেজটা ইসলামে আছে কিনা ওটা আগে দেখতে হইব, এরপরে আপনার বিল, কারেন্ট বিল আর পানির বিল। মর্গেজ যেটা রাখছেন বা দিছেন, এইটা কি ইসলামে আছে না নাই? মর্গেজ যেটা বাড়িঘর মর্গেজ দেয় শুনছি অনেক, এইটার বিধান ইসলামে কতটুকু হালাল আর হারাম তাই তো আমরা জানা নাই। না জানা আছে আপনাদের? তাই যেটা বাড়ি আমরা ওই যে বন্ধক যেটা বলি, এটাই তো মনে হয় এত টাকার বিনিময়ে বাড়ি বন্ধক, এটাই ইনশাল্লাহ। এটা একটা লম্বা আলোচনা, আমরা এদিকে যাব। এরপরে আয়াতে আল্লাহ বললেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্ন
ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আমার বন্ধুগণ, নিঃসন্দেহে আল্লাহ তাদের কথা শুনেছেন। লাকাদ সামিআ আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলেছে যে আল্লাহ হচ্ছেন অভাবগ্রস্ত আর আমরা হলাম ধনী বিত্তবান। এখন আমি তাদের কথা এবং যেসব নবীকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে তা লিখে রাখব, অতঃপর আমি বলবো আস্বাদন করো জ্বলন্ত আগুনের আযাব। আল্লাহ এখানে দুটা বিষয় নিয়ে এসেছেন। 181 নম্বর আয়াতে আল্লাহ দুটা বিষয় পরিষ্কার করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে হাকিম থেকে যাকাত এবং সাদাকার বিধানগুলো বর্ণনা করতে লাগলেন, তখন কাফেরেরা ইহুদিরা বলতে আরম্ভ করলো যে আল্লাহ তাআলা ফকির এবং গরিব হয়ে গেছেন, আর আমরা হচ্ছি ধনী, আমরা হচ্ছি আমির, আমরা হলাম ধনী সম্প্রদায়, আর আল্লাহ হলেন গরিব। এই জন্য তিনি আমাদের কাছে যাকাত এবং সাদাকা চাইতেছেন। এই কথা বলে যখন টিটকারি করতে লাগলো, সেজন্য তিনি আমাদের কাছে চাইতেছেন। তাদের বিশ্বাস তাদের উক্তির সাথে সঙ্গতিপূর্ণ মোটেও নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করবার উদ্দেশ্য হযরত তারা বলতে লাগলো, কোরআনের আয়াত যদি সঠিক হয় থাকে তাহলে তার মর্ম দাঁড়ায় আল্লাহ ফকির এবং পরমুখাপেক্ষী হয়ে গিয়েছেন। তাদের এই অহেতুক প্রমাণটি আল্লাহ বাতিল করে দিয়ে এই কথাগুলা বলতে চাইলেন। কাফেরেরা বলতে লাগলো, এই আয়াত নাজিল হলো, আল্লাহ বললেন যাদের টাকা পয়সা আছে তোমরা আল্লাহকে ঋণ দাও। এর অর্থ হলো তোমরা সম্পত্তির যাকাত দাও, সাদাকা করো। আয়াত যখন নাজিল হয়ে গেল তারা ঔদ্ধত্য দেখাতে লাগলো, বেঈমানি করতে লাগলো, নাফরমানি করতে লাগলো। তারা বলতে লাগলো আগেকার নবীদের কাছে আল্লাহ তাআলাও চাইতেন, কিন্তু তারা যখন যাকাত দিতেন মাঠের মধ্যে রেখে দিতেন, আসমান থেকে আগুন এসে সব জ্বালিয়ে দিত। কিন্তু মুহাম্মাদের ধর্মে তো এমন নাই। মুহাম্মাদের ধর্মে আল্লাহ বলেছেন যাকাত দাও, সাদাকা দাও, গরিব মুসলমানকে দান করে দাও। আল্লাহ যদি ধনী হতেন আমাদেরকে দিতে বলতেন না, সুতরাং আল্লাহ গরিব হয়ে গিয়েছেন, এই জন্য আমাদের কাছে বলছেন। বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলতে লাগলো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বোঝাতে লাগলেন, বন্ধুরে আপনি কষ্ট পাবেন না, তাদের কথা আমি শুনেছি। তারা যে বলেছে আমি অভাবগ্রস্ত, তাদের কথাগুলো আমি শুনেছি। আপনি এটা নিয়ে চিন্তিত হবেন না। এরপরে তারা বুঝাতে চায় আপনার কাছে যদি ওহী আসে, ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তারা চায় আপনার কাছে যেন কোনো দলিল এবং প্রমাণ আসে। এরপরে তারা যে কথাগুলো বলেছে আপনাকে মানবে না, এটা 100% তারা বলেছে। ওহীর মাধ্যমে তাদেরকে জানিয়ে দিলে তারা মানবে। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার আগে আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত বহুত নবী প্রেরণ করেছি, তারা তো অনেক নবীদেরকে হত্যা করেছে, সুতরাং হত্যা পর্যন্ত করেছে, তারা মানে নাই, আপনার কথা মানবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এখানে যে কথাগুলো বোঝাতে চান, আল্লাহ তাদেরকে উপহাস করে বললেন তারা বুঝাতে চায় আল্লাহ গরিব হয়ে গিয়েছেন, 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ, তারা নবীদেরকে হত্যা করেছে, অথচ এখানে তারা বলছে যদি প্রমাণ দিলে তারা মানবে। আপনার আগে যত নবী ছিলেন তাদের কাছে প্রমাণ ছিল, মুআজিজা ছিল। এই প্রমাণ এবং মুআজিজা থাকবার পরেও হযরতে ইয়াহইয়া, হযরতে জাকারিয়ার মতো পয়গম্বরকে তারা হত্যা করেছে, নবীদেরকে তারা হত্যা করেছে। সুতরাং তাদের কথা মানা যাবে না। এই কথাগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে। এরপরে আরেকটু কথা বলেছেন, পয়গম্বর আপনি তাদের কথায় ঘাবড়ে যাবেন না, টেনশন করবেন না। তারা আপনার কথা মানে না, আমাকে গালি দিচ্ছে, আমি গরিব হয়ে গিয়েছি। তারা নবীদেরকে হত্যা করেছে, এরপরেও বলছে তারা প্রমাণ লাগবে। আপনি টেনশন করবেন না, আমি সবগুলা কথা শুনেছি, সব ব্যবহার দেখেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল শেষ শব্দে বললেন ওয়াযুকু আযাবাল হারিক। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলেন তাদেরকে আমি আল্লাহ জ্বলন্ত আগুনের আযাবে পতিত করব। বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল, এখন কথা হলো আপনারা কথাগুলো বুঝবেন। নবীদেরকে তো হত্যা করে নাই। রসুল যখন মদিনায় ছিলেন, রসুল যখন মক্কায় ছিলেন, মক্কার কাফেরেরা কোনো নবীকে হত্যা করে নাই, মদিনার কাফেরেরা কোনো নবীকে হত্যা করে নাই। তাহলে আল্লাহ কথাগুলা কেন বললেন যে কাফেরদেরকে নবীদেরকে হত্যা করেছে? কারণ ওই সময়ের কাফেরেরা তো কোনো নবীকে হত্যা করে নাই। নবীকে হত্যা করেছে জাকারিয়া এবং ইয়াহিয়ার সময়ের ইহুদিরা। এত শত বৎসরের পুরাতন কথা আমার নবীকে কেন স্মরণ করিয়ে দিলেন আর বললেন ওরা নবীদেরকে হত্যা করেছে? আল্লাহ বুঝাতে চাইলেন, শুনেন, এই কথার অর্থ কি ভালো করে বুঝবেন। আল্লাহ বুঝাতে চাইলেন, বন্ধুরে, হাজার হাজার বছর আগে ইহুদিরা নবীদেরকে হত্যা করেছে, আর আপনার জমানার ইহুদিরা, আগেকার ইহুদিরা নবীদেরকে হত্যা করেছে। তাকে অন্যায় মনে করে নাই, বরং ন্যায়সঙ্গত মনে করে আনন্দিত হয়েছে। এই জন্য হাজার বৎসরের পুরাতন হত্যার ঘটনার উপরে তারাও আজকে হাজার বৎসর পরে সে আনন্দিত হয়ে সমর্থন করতেছে। সুতরাং হাজার বৎসর আগে ইয়াহিয়া জাকারিয়াকে ইহুদিরা হত্যা করে যে অপরাধ করেছে, আপনার জমানার ইহুদিরা হাজার বৎসরের পুরাতন ঘটনাকে তারাও স্বীকারোক্তি দিয়ে, স্বীকৃতি দিয়ে কি অপরাধ করেছে? হাজার বৎসরের ইহুদিদেরকে নবী হত্যার জন্য যেই শাস্তি দিব, আপনার জমানার ইহুদিদেরকে তাদেরকে সমর্থন করার কারণে একই শাস্তি দিব। বলেন নাউজুবিল্লাহ। এখানে একটা কঠিন বিষয় আছে, আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না। আল্লাহ এখানে একটা বিষয় পরিষ্কার করে দিচ্ছেন। দেখেন, একটা কথা ভালো করে বুঝবেন। একটা লোক, এখানে হারাম কাজ হচ্ছে, এখানে কথা বলেন, এখানে একটা হারাম কাজ হচ্ছে, অন্যায় কাজ হচ্ছে। একটা লোক এখানে উপস্থিত, একটা লোক উপস্থিত। এই উপস্থিত লোকটা এই হারাম কাজকে সাপোর্ট করে না। উপস্থিত লোকটা হারাম কাজকে সাপোর্ট করে না, এই মন্দ কাজকে সাপোর্ট করে না। আল্লাহ বলছেন তার চোখের সামনে হারাম হওয়ার পরেও, মন্দ কাজ হওয়ার পরেও সে সাপোর্ট না করবার কারণে এই লোকটা পাপের অংশীদার হবে না। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বড় অপরাধ থেকে বাইচে গেলাম। আমাদের চোখের সামনে একটা মন্দ কাজ হচ্ছে, আমাদের চোখের সামনে একটা হারাম কাজ হচ্ছে, আমরা এই হারাম কাজকে সাপোর্ট করলাম না, আমরা এই মন্দ কাজকে সাপোর্ট করলাম না। সুতরাং এই মন্দ কাজের যত পাপ হবে, এই পাপের অংশীদার হব না। আর এখানে মন্দ কাজ হচ্ছে, এখানে হারাম কাজ হচ্ছে। একটা লোক এখানে উপস্থিত নয় আমেরিকায়, এখানে হারাম কাজ হচ্ছে, অপরাধ হচ্ছে, মন্দ কাজ হচ্ছে। একজন মানুষ এখানে উপস্থিত না, সে হাজার হাজার মাইল দূরে আমেরিকায়, ওখানে থেকেও সেই মন্দ কাজের সাপোর্ট দিচ্ছে। এই সাপোর্ট দেওয়ার কারণে, এই জায়গায় উপস্থিত না থাকবার কারণে, হাজার হাজার মাইল দূরে থাকবার পরেও সমর্থন করবার কারণে সেই পাপের 100% অংশীদার। কি বুঝতে পারলেন? তাহলে পৃথিবীর কোথাও যদি হারাম কাজ হয়, মন্দ কাজ হয়, আমরা যদি তাকে সাপোর্ট না করি, আমরা গুনার অংশীদার হব না। আর পৃথিবীর যে কোনো জায়গায় যদি অন্যায় কাজ হয়, আর এই অন্যায় কাজে যদি আমার সমর্থন এবং সাপোর্ট থাকে, আমি ঘটনার সময় না থাকি, আমি হাজার মাইল দূরে থাকি, অবশ্যই আমি গুনার অংশীদার। কথা বুঝতে পেরেছেন না? বুঝেন নাই মনে হয়? এ কথা যদি বুঝে থাকেন, আপনারা বলেন তো, এখন আমরা দূর দূরান্তের কত হারাম কাজে সাপোর্ট দেই, কত দূরে দূরে কত অন্যায় কাজ হচ্ছে, আমরা এখান থেকে সাপোর্ট দিচ্ছি। ঠিক আছে, চালাইয়া যাও, আমরা আছি, আপনি গুনার অংশীদার। আর বহুত দূরে অনেক অন্যায় কাজ, আমার চোখের সামনে অন্যায় কাজ হচ্ছে, আমি এটাকে সাপোর্ট করি না। আল্লাহ বলছেন তোমাকে এখানে মন্দ কাজ থেকে বাঁচাইয়া নিলাম। সুবহানাল্লাহ জুড়ে বলেন।
এজন্য ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসিরে লিখেছেন যে কুফুরির প্রতি সম্মতি জ্ঞাপন ও কুফুরি, অন্যায় কাজের প্রতি, অন্যায় কাজ আপনি করেন নাই, অন্যায় কাজের সময় উপস্থিত আপনি ছিলেন না, কিন্তু অন্যায় কাজের প্রতি আপনার সমর্থন থাকবার কারণে আপনি নিজে অন্যায়কারী। আর সহজ করে বলি, একজন জিনা করেছে, জিনা করবার সময়, দর্শনের সময় আপনি উপস্থিত ছিলেন না, কিন্তু 1000 মাইল দূর থেকে বলছেন ভালো হইছে, তাহলে ওই জিনা করে যে গুনার মালিক, আপনি জিনা না করে একই গুনার মালিক। নাউজুবিল্লাহ বললেন না? ইমাম কুরতুবী বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যে কুফুরির প্রতি সম্মতি জ্ঞাপন ও কুফুরি মহাপাপ। রাসূল ইসলামের এক বাণীতে বিষয় অধিকতর বিশ্লেষণ পাওয়া যায় এভাবে, তিনি বলেছেন, জমিনের উপর যখন কোনো পাপ কার্য, পাপ কর্ম অনুষ্ঠিত হয়, যে লোক সেখানে উপস্থিত থাকে এবং সে পাপের প্রতিবাদ করে আর সে কাজকে মন্দ জ্ঞান মনে করে, তখন সে যেন সেখানে উপস্থিত ছিল না। অর্থাৎ এখানে একটা অন্যায় কাজ হচ্ছে, আপনি এখানে উপস্থিত ছিলেন, কিন্তু অন্যায় কাজকে আপনি সাপোর্ট করেন না, অন্যায় কাজকে আপনি মেনে নেন না। ইসলাম বলছে আপনি এখানে ছিলেনই না। সুবহানাল্লাহ বললেন না? তো বড় বিপদ থেকে বেঁচে গেলাম। আর এখানে একটা হারাম কাজ হচ্ছে, আপনি 1000 মাইল দূরে, কিন্তু আপনি এটাকে সমর্থন দেন। ইসলাম বলছে আপনি এখানেই ছিলেন। কারণ এখান থেকে বলেন, আমরা কি হারাম কাজ করব না ছাড়ব? বলেন না। এই আয়াতের শেষাংশে বলা হয়েছে তাদেরকে দুজকে নিক্ষেপ করা হবে। এবার আগুনের জ্বলার স্বাদ আস্বাদন করো, যা তোমাদেরই কৃত কর্মের ফল, আল্লাহর পক্ষ থেকে এটা অন্যায় আচরণ নয়। সুতরাং আপনি যদি বলেন যে আল্লাহ, নারিন্দা একটা অন্যায় কাজ হইল, আমি তো আমেরিকায় ছিলাম, আমার কেন এর গুনাহ দিয়ে জাহান্নামে দিতেছ, এটা বলার কোনো সুযোগ, কারণ ওখান থেকে থেকেও তুমি কি করেছ? সমর্থন এবং সাপোর্ট দিয়েছ। ইসলাম এটাকে কখনো সাপোর্ট দিতে পারে না। এরপরের শব্দে কি বলছেন দেখেন, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের পরের আয়াতে বললেন, যালিকা বিমা কদ্দামাত আইদিকুম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এ হলো তারই প্রতিফল যা তোমরা ইতিপূর্বে নিজ হাতে পাঠিয়েছ। বস্তুত আল্লাহ বান্দাদের প্রতি অত্যাচার করেন না এবং করবেন না। কিয়ামতের দিনে আপনি দেখবেন আপনার আমলনামায় এত এত গুনাহ কেমনে হলো। এর অর্থ হলো আপনি এক জায়গায় একজন লোক অ্যাক্সিডেন্ট করেছে, হয়তো আপনি তাকে দেখতে পারেন না, পছন্দ করেন না, আপনার কাছে যখন খবর পৌঁছেছে অমুক অ্যাক্সিডেন্ট করেছে, আপনি বললেন মরল না কেন? কথা বলেন না কেন? এই লোকটার সাথে আমার দুশ্মনী, এই লোকটার সাথে আমার দুশ্মনী। আপনি জানলেন তার দোকানে ডাকাতি হয়েছে, আপনি বললেন ডাকাতি হইল, তো সম্পদ থাকলো কেন, আরো করলো না কেন? আপনি যে মনে মনে আনন্দিত হয়েছেন একজনের অন্যায় কাজে, আল্লাহ বললেন বান্দারে, এই অন্যায় কাজে তুমি তাকে সমর্থন দেওয়ার কারণে কিয়ামতের দিন তোমার বিচার করব, তোমার প্রতি অন্যায় করব না। সুতরাং আল্লাহ বুঝাতে চান, বান্দা, পৃথিবীর যেখানে ভালো কাজ হয় তুমি সকল ভালো কাজের মধ্যে সাপোর্ট দিবা। আজ যদি প্যালেস্টাইনের মধ্যে ভালো কাজ হয়, ওখানে বাংলাদেশে থেকে তুমি ওখানে সমর্থন করো। আজ যদি ইরাকে ভালো কাজ হয়, এক বাংলাদেশে থেকে তুমি ওখানে সমর্থন করো। আল্লাহ বলবেন, ও বান্দা, তুমি তো যাইতে পারলা না, বাংলাদেশ থেকে সমর্থন করবার কারণে আমি আল্লাহ তোমার আমলনামায় লিখে দিলাম তুমিও ওই সময় ঘটনার সামনে সামনে ছিলা। আল্লাহু আকবার। আমিও তোমাকে এতটুকু সওয়াব লিখে দিলাম। আর ও বান্দা, আমেরিকা একটা অন্যায় কাজ হচ্ছে, তুমি ওখানে ওই সময় ছিলা না, তুমি বাংলাদেশে ছিলা, কিন্তু ওখান থেকে সমর্থন করেছো। বান্দারে,
আমি লিখে দিলাম তুমি কিন্তু ওই সময় অন্যায় কাজে শরিক ছিলা। এই জন্যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বোঝাতে জানো বান্দা, দুনিয়ার পৃথিবীর যত জায়গায় ভালো কাজ হবে সকল ভালো কাজে তোমার সমর্থন আমি চাই। এই জন্যে দুনিয়ায় যারাই ভালো কাজ করবে ভালো কাজের সুযোগ থাকবে, আমাদের সব সময় দোয়া থাকবে, সাপোর্ট থাকবে, সকল ভালো কাজে আমাদের সমর্থন আছে না নাই? আওয়াজ করে বলুন আছে না নাই? থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন এর মাধ্যমে আমি তোমাদেরকে অত্যাচার করব না, জুলুম করব না, কিয়ামতের দিন আমি তোমাদের প্রতি অন্যায় অনাচার করব না। কারণ তোমরা যদি ভালো কাজের সবসময় ভালো কাজের অংশীদারিত্বে থাকো তাহলে আমি তোমাদেরকে সওয়াব দিব, খারাপ কাজে যদি অংশীদার হয়ে যাও তাহলে তোমাদেরকে গুনাহ দিব। এরপরের আয়াতে কি বলছেন দেখেন, আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লা নু'মিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ও বান্দা তুমি শোনো, আল্লাহ কি বুঝাতে চান সে সমস্ত লোক যারা বলে আল্লাহ আমাদিগকে এমন কোন রসুলের উপরে বিশ্বাস না করতে বলে রেখেছেন যতক্ষণ না তারা আমাদের নিকট এমন কোন কোরবানি নিয়ে আসবেন যাতে আগুন গ্রাস করে নেবে। তুমি তাদেরকে বলে দাও তোমাদের মাঝে আমার পূর্বে বহু রসুল নিদর্শন নিয়ে এসেছেন, তোমরা নিদর্শন থাকবার পরেও তাদেরকে হত্যা করেছ, সুতরাং আমি নিদর্শন দিলেও তোমরা আমার কথাগুলো মানবে না। অর্থাৎ তারা বোঝাতে চায় আমাদের কাছে এমন একজন নবী চাই যিনি নিদর্শন নিয়ে আসবেন। আপনি তাদেরকে বলে দেন আমার আগে তো অনেক নবী নিদর্শন নিয়ে এসেছেন, নিদর্শন থাকবার পরে তোমরা তাদেরকে হত্যা করেছ, সুতরাং আমি হাজার হাজার নিদর্শন দেওয়ার পরেও তোমরা আমাকে মানবা না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বোঝাতে চান হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ নিদর্শন দিলেন। কি নিদর্শন দিয়েছিলেন? একটা বাঁশের লাঠি হাতে নিলে লাঠি হয়ে যায়, মাটিতে ফেলে দিলে সাপ হয়ে যায়, ডান হাত বগলে ঢুকাইয়া বের করলে সাদা হয়ে লাইটের মতো আলোকিত হয়ে যায়। আল্লাহ দিলেন মুআজিজা। তারা বলল মুসা মুআজিজা নিয়ে আসলে তোমাকে নবী মানি। তিনি যখন এই মুআজিজা নিয়ে আসলেন তখন ফেরাউনের বাহিনী বলতে লাগলো আমার বাহিনীর চাইতে মুসা আরো বড় জাদুকর। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বুঝাইয়া দিলেন বন্ধুরে, ওরা বলছে মুআজিজা নিদর্শন দিলে তারা মানবে, তারা তো মুসারেও মানে নাই। তারা বলছে নিদর্শন দিলে মানবে। ঈসা আলাইহিস সালামের কাছে এসে তারা বলল ঈসা এই যে গুরুস্থান দেখতেছেন হাজার বছরের পুরাতন গুরুস্থান, একটা মানুষকে যদি আপনি জিন্দা করতে পারেন আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, আমরা নিদর্শন দেখতে চাই। হযরত ঈসা আলাইহিস সালাম হাজার বছরের পুরাতন কবরের কাছে গিয়ে বলেন কুম বিইজনিল্লাহ। বলতে দেরি হয়েছে, হাজার বছরের মরা মানুষ দাঁড়াইয়া সালাম দিতে এক মিনিটও দেরি হয় না। আল্লাহু আকবার বলেন। কাফেররা বলতে লাগলো ও ঈসা আমরা মনে করেছিলাম তুমি কম ছোট জাদুকর, এখন দেখি বড় জাদুকর। আল্লাহ বুঝাতে চান বন্ধুরে এত বড় বড় নিদর্শন দেওয়ার পরে ওরা মানলো না। আপনাকেও বলতেছে নিদর্শন দেন, আপনি হাজার নিদর্শন দেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ও আমার পয়গম্বর হাবিবুল্লাহ, তাদেরকে নিদর্শন দেওয়ার পরেও তারা মানবে না, কারণ তাদের চোখের মধ্যে মোহর মারা হয়েছে, কানে নাকে কলবের মধ্যে মোহর মারা হয়েছে। আপনি যতই বুঝান বুঝান কাজ হবে না, কারণ এক কান দিয়া শুনে আর এক কান দিয়া বের করে দেয়। কোন ঠিক কিনা? এখানে এমন কেউ আসেননি এই কান দিয়ে শুনলে আরেক কান দিয়ে চলে যায় না? সব ভিতরে থাকে, সবার দেখতেছি থাকে, এখন যায় না। তাহলে তো পরীক্ষা নেওয়া দরকার যে ঠিক আছে নি তাফসীর। আমার বন্ধুগণ কথাগুলো ভালো করে বুঝবেন। এখানে তারা বলছে
সব কিছু মানবে। আর আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলছেন তারা তো মানবে না, হত্যা করেছে নবীদেরকে। এর কারণ হলো, আমার বন্ধুগণ ভালো করে কথাগুলো বুঝবেন, তারা বলেছে নিদর্শন দিলে মানবে। আল্লাহ বলেন আমি তো আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কত সহিফা দিলাম, কত কিতাব দিলাম, তওরাত দিলাম, জবুর দিলাম, ইনজিল দিলাম না দেন নাই? কথা বলেন। জবুর কাকে দিলেন? দাউদ আলাইহিস ইসলামকে জবুর দিয়েছেন। দাউদ আলাইহিস ইসলামকে তারা বলছে, দাউদ রে তুমি যদি জবুর নিয়ে আসতে পারো তোমাকে আমরা মানব। দাউদ আলাইহিস ইসলাম জবুর নিয়ে আসলেন। জবুর থেকে যখন তিনি তেলাওয়াত করতেন আর কথাগুলা বলে দিতেন, আমলগুলা বলে দিতেন, মূলনীতিগুলা বলে দিতেন, তারা বলতো ও দাউদ তুমি যে জাবুর নিয়ে এসেছো এটা আল্লাহ দিছেন কিনা তা আমরা বিশ্বাস করতে পারি না। নাউজুবিল্লাহ বলেন। আগে বলছে কিতাব আনেন, কিতাব যখন নিয়ে এসছেন তখন কইটা আপনি বানাইছেন না আল্লাহ দিছেন, এটার প্রমাণ কি? দাউদ আলাইহিস সালাম বললেন শোনো ও ইহুদিরা শোনো, আমি যেই দিন কিতাব পাঠ করব ওই দিন তোমরা মাছ ধরতে পারবে না। শনিবার ধরেন, শনিবারে তোমরা মাছ ধরতে পারবে না। কারণ দাউদ আলাইহিস সালাম যেদিন কিতাব পড়তেন, কিতাব পাঠ করতেন, ওই দিন আকাশের পাখিগুলা উড়া বন্ধ করে দিত, উড়ন্ত পাখি বসে যেত, নদীর মাছ পাগলের মতো উপরে উঠে যেত একমাত্র হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শোনার জন্য। পড়েন না সুবহানাল্লাহ। তারা বলতো দাউদ আপনার কথা মানি, আমরা আর মাছ ধরবো না, কারণ এই দিন তো সব মাছ পাগল হয়ে যায় আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব শুনে। তিনি বললেন তোমরা না এতদিন তোমরা বললে এটা আল্লাহর কালাম না আমি বানাইছি, তাহলে এখন যখন আকাশের পাখি বসে যায়, নদীর মাছ উঠে যায়, তোমরা বুঝতে পেরেছো আল্লাহর কিতাব, তাহলে মানো না কেন? তারা বলছে ও নবী আমরা মানি এবং মানব, আমাদেরকে আরো কয়েকটা দিন পরীক্ষা করতে দেন। বলেন নাউজুবিল্লাহ। শনিবারে বলে দিলেন মাছ ধরা নিষেধ। তারা শুরু করলো কি, শনিবারে মাছ ধরে না, বড় বড় পুকুর, বড় বড় খাল খনন করে করে রেখে দেয়। দাউদ আলাইহিস সালাম যখন কিতাব পড়েন সবগুলা মাছ উঠে যায়। কিতাব পড়া যখন বন্ধ করে দেন, মাছ যখন যাইতে চায় তখন তারা বন্ধ করে দেয়। মাছ কি আর যাইতে পারে? সব মাছ আটকা পড়ে যায়, আর মাছ ধরে না। পরের দিন তারা ঠিকই মাছ ধরতেছে। আল্লাহ বলল ও দাউদ এদেরকে যতই বুঝান এরা তো ইহুদি, সারাদিন বুঝাইলেও কাজ হবে না, ওরা তোমার চাইতে আরো বড় চালাক হয়ে গেছে। ঠিক না বলে? কি সুন্দর কথা। তারা শনিবারে মাছ ধরতেছি না, আমরা রবিবারে ধরবো, কিন্তু আটকাই দিছে শনিবারে। এটা তো প্রতারণা হলো। কি হলো? প্রতারণা হলো। আমরা এগুলো করিনি, আল্লাহ জানে। আমরা এই কাজগুলো করিনি মাঝে মাঝে না, আমরা তো প্রতারণা করি না নাকি? তারা ভালো মানুষ সব। কথা গেলে কেউ শুনতেছেন? তারা জাকারিয়া আলাইহিস সালামকে বলল জাকারিয়া আপনি যে নবী এটার প্রমাণ কি? জাকারিয়া বলেন আমি নবীকে এর প্রমাণ দেখো না তোমরা। জাকারিয়া তাদের কথা শুনতে শুনতে আল্লাহরে বলেন ও আল্লাহ আর আমি কি করবো, এদেরকে ঠাড়া ফালায় মারো। এত ওয়াজ, এত নসিহত, এত বুঝাইয়ের পরে বলে আমারে তারা মানবে না, বিশ্বাস হয় না। আল্লাহ বলেন জাকারিয়া তুমি যখন বদদুয়া করেছো আমি কিন্তু আযাব দিব। আল্লাহ বলেন আযাব দিবেন। জাকারিয়া চিন্তা করলেন যে এলাকায় আযাব হবে, এলাকায় থাইকা আমার লাভ কি? কারণ আমি নবী থাকলে তো এলাকায় আযাব দেওয়া যাবে না। ভালো মানুষ থাকলে আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন বন্ধুরে পৃথিবীতে যদি একজন উম্মত তোমার থেকে যায় যে আমার কালাম পড়তে পারে, আমার নামের জিকির করতে পারে, তোমার নামে দরুদ পড়তে পারে, গোটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়ার মানুষ যদি বেঈমান হয়ে যায় আর একজন মাত্র কালিমাওয়ালা জিন্দা থেকে যায়, আমি আল্লাহ ওয়াদা দিলাম কিয়ামত কায়েম করব না। আল্লাহু আকবার। হযরতে জাকারিয়া চিন্তা করলেন তাইলে আমি থাকলে আযাব হবে কেমনে? আল্লাহ যে বলছেন আযাব দিবেন, আমি থাকলে আযাব দিবেন কেমনে? আর আমি থাকলেই যদি আযাব দেন তাইলে আমি বন্ধুরে আল্লাহ বন্ধু মারবেন কেমনে? এই কথা চিন্তা করে হযরতে জাকারিয়া এলাকা ছেড়ে দিলেন, দৌড়ে চলে গেলেন, এলাকা ছাড়লেন। আল্লাহ বুঝাতে চাইলেন জাকারিয়া রে আমি বলছিলাম এলাকায় আযাব দিব, কিন্তু তোমাকে যাইতে তো আমি বলি।
আমি আযাব দিব বলছি, কোন দিন দিব তারিখও বলি নাই, তোমাকে যাইতে বলি নাই। আমি বলার আগে গেলা কেন? আমি বলার আগে যেহেতু বের হয়ে গিয়েছ, তোমার এখন কঠিন পরীক্ষা নেব। সকালবেলা কাফেরেরা জাকারিয়ার পিছনে দৌড়ায়, জাকারিয়া সামনের দিকে দৌড়ান। দৌড়তে দৌড়তে জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন, যাওয়ার পথ নাই। বিশাল বড় একটা গাছ গিয়ে দেখেন মধ্যখান দিয়ে দুই টুকরা হয়ে গিয়েছে। আওয়াজ হচ্ছে, ও পয়গম্বর জাকারিয়া, আপনি কোথাও গিয়ে আত্মগোপন করতে পারবেন না, আপনি আমার ভিতরে ঢুকে যান। হযরতে জাকারিয়া এই কথা শুনে ঢুকে গেলেন। ওই সময় আল্লাহ বুঝাতে চান, জাকারিয়া রে, কঠিন সময়ে তো ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন সময়ে আগুনে পড়ে যান। কত 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 ফেরেশতা এসে বলছেন, ও ইব্রাহিম, আগুন থেকে তোমাকে বাঁচাইয়া দেই। ইব্রাহিম বলছে, না না, সে আল্লাহর কালিমা পড়ে আগুনে জ্বলে যায়, সে আল্লাহ কি আমাকে দেখে না? ও জাকারিয়া, তুমিও যদি বলতা গাছ রে যে আল্লাহর কালিমার জন্য দৌড়াই, সে আল্লাহ কি আমাকে দেখে না? তোমার ভিতরে ঢুকবো কেন? এই কথা না বলবার কারণে আমি আল্লাহ কঠিন পরীক্ষা নিতে চাই। জাকারিয়া ঢুকে গেলেন ঠিকই গাছের ভিতরে, গাছ একত্রিত হয়ে গেল। কাফের বেঈমানরা খুঁজতে লাগলো, জাকারিয়াকে পাওয়া যায় না। হঠাৎ তারা এদিক সেদিক গেল, এসে দেখে এখানেই পায়ের দাগ শেষ, ঘোড়ার দাগ শেষ, কিন্তু গেল কই? খুঁজতে খুঁজতে দেখে একটা বড় গাছের ভিতরে কে যেন আছে, গাছ তো বোঝা যায় না, কিন্তু জাকারিয়ার পরনে যে কাপড় ছিল, জাকারিয়ার পরনে যে চাদর ছিল, ওই চাদরের কিছু অংশ গাছের বাহিরা বের করে রেখেছেন। কে বের করে রেখেছেন? কাফেররা বুঝতে পারলো জাকারিয়া গাছের ভিতরে ঢুকে গিয়েছে। আল্লাহ এখানে বুঝাতে চাইলেন, ও কাফেরেরা, যে জাকারিয়াকে গাছ দুই টুকরা হয়ে ভিতরে ঢুকবার সুযোগ দে, তিনি তো নবী হবে, তোমরা মেনে নাও। কাফেরেরা মানলো না। ওই সময় গাছের মাথায় তারা গাছ কাটার করাত লাগিয়ে দিল। কাটতে কাটতে হযরতে জাকারিয়ার মাথার চুলের মধ্যে যখন করাত চলে এসেছে, জাকারিয়ার মুখ থেকে বের হবে, উফ, আল্লাহ ব্যথা হয়। আল্লাহ বলেন, খবরদার, জবান থেকে একটা কথা বলবো না, ধৈর্য ধারণ করে তুমি এভাবে বসে থাকো, আমার উপরে বিশ্বাস রেখে বসে থাকো। জাকারিয়া, জীবন্ত জাকারিয়াকে দুই টুকরা করে দেখা আপত্তি নাই, এর মাধ্যমে আমি আল্লাহ তোমার মাকামকে আমার কাছে উঁচা করে দেব। কোন সুবহানাল্লাহ। জাকারিয়া ধৈর্য ধারণ করলেন, কাফেরেরা দুই টুকরা করে দিল। আল্লাহ ওদেরকেও আযাব দিয়ে ধ্বংস করে দিলেন। আল্লাহ বুঝাতে চাইলেন, পয়গম্বরে আরবি, ওইভাবে এদেরকে এত নিদর্শন দিলাম, এরপরেও তারা কালিমা পড়লো না। আর আপনাকেও বলতেছে নিদর্শন দেওয়ার কথা, গোটা দুনিয়াই তো একটা নিদর্শন। আপনাকে নবী বানাইছি, তাও তো একটা নিদর্শন। আপনাকে কোনো দুনিয়ার কোনো শিক্ষকের কাছে না প্রেরণ করে এত বড় আলিম বানাইছি, তাও তো বড় নিদর্শন। আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে আকাশের মেঘমালা ছায়া দেয়, তাও তো নিদর্শন। পাখিগুলা সালাম দেয়, পাথর সালাম দেয়, তাও তো নিদর্শন। এত কিছু দেখবার পরেও যারা আপনাকে মানতে পারে না, আমি সরাসরি চিৎকার করে যদি এদেরকে বলি ইহুদিরা নবীকে মানো, তাও মানবে না। সুতরাং এদের কথায় কষ্ট পাওয়ার দরকার নাই, আপনি আপনার কাজ করে যান, আর আমাকে আমার কাজ করতে দেন, আমিও সুযোগ বুঝে এদেরকে ঠিক করবো। কোন ঠিক কিনা? আজ দুনিয়ার কাফের বেঈমানেরা, ইহুদিরা আল্লাহর রাসূলকে গালাগালি করে, ইসলামের বিদ্বেষ ভাবাপন্ন হয়ে আছে। আমাদের কিছু করবার নাই, শুধু বদদুয়া ছাড়া, আল্লাহর কাছে চাওয়া ছাড়া। আল্লাহ বলেছেন, আমি যেদিন এদেরকে ঠিক মতো ধরবো, তাদের আগেকার মানুষগুলাকে যেইভাবে শাস্তা করেছি তাদেরকে এভাবে করব। শুধু সময়ের অপেক্ষা মাত্র। এই জন্যে আল্লাহ আমাদেরকে বলেছেন বারবার ধৈর্য ধারণ করতে। কি করতে? কথা বলেন। এরপরের শব্দ থেকে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের পর থেকে বলতে লাগলেন, তাছাড়া এরা যদি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে, তবে তোমার পূর্ব এরা এমন বহু নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে। আর যারা নিদর্শন সমূহ নিয়ে এসেছিলেন, সহিফা গ্রন্থ, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে। পয়গম্বর আরবি, চিন্তা করবেন না, টেনশন করবেন না, সবাইকে কিন্তু আমার কাছে ফিরে আসা লাগবে। এরপরের আয়াতে কুত আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ উপভোগ করতে হবে, আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দুজক থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, তার কার্যসিদ্ধি ঘটবে। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কিছু নয়। আল্লাহ বুঝাতে চাইলেন, বান্দারে, দুনিয়ার অহমিকায় পড়ে জীবন ধ্বংস করতে যাইও না। এটা ধোঁকার দুনিয়া। সব বাদ দিয়া আমি আল্লাহর কদমে যদি পড়ে যাও, ইন্তেকালের আগে, কবরে নিয়ে আসার আগে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আমরা এখানে রেখে দিলাম। এই আয়াতের তাফসীর থেকে আমরা আগামী